যাদের মোবাইলের ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে অথবা নষ্ট হয় না, নষ্ট হতে পারে বা কাজ কম করতেছে, একটা বাটন মাইনাস বাটন অথবা প্লাস বাটন কাজ কম করতেছে, তো আজকে আপনাদের সাথে এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব যাতে আপনার ভলিউম বাটন ক্লিক না করেই আপনি আপনার ফোনের সকল সাউন্ড সিস্টেম কন্ট্রোল করতে পারেন। তো এজন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে, লিখবেন ভলিউম নোটিফিকেশন। ভলিউম নোটিফিকেশন আসার পরে আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন। অ্যাপ্লিকেশনের আইকনটা দেখতে পাচ্ছেন, তো এটা আপনারা শুরুতে ডাউনলোড করে নেবেন। আমি পূর্বেই ডাউনলোড করে নিয়েছি, তো আমি ধরে নিচ্ছি যে আপনি ডাউনলোড করে নিয়েছেন। এরপরে এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে বেশ কিছু অপশন আছে, এখান থেকে আপনার যেই অপশনটা প্রয়োজন সেটাকে আপনি এনেবল করে দিবেন, আর যেটা আপনার প্রয়োজন না সেটা ডিসেবল করে রাখবেন। তো আমার এখানে 4টা অপশন এনেবল আছে, এই 4টাই আমার প্রয়োজন। মনে করুন আমি নোটিফিকেশন ভলিউমটা আমার দরকার নাই, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ভলিউম, আমার এটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করার পরে এই যে উপরে দেখতেছেন অন করা, এটা আমি জাস্ট অফ করে দেব। ডান, ওকে। এখন দেখতে পাচ্ছেন যে নিচে 5টা অপশন আছে, এই 5টা অপশন হচ্ছে গিয়া ডিসেবল করা, আর উপরে 3টা অপশন এনেবল করা। এখন মনে করুন আমি সিস্টেম ভলিউমটা আমার দরকার, এই সিস্টেম ভলিউমটা আমি অন করব, এখানে ক্লিক করে উপর থেকে অন করে দেব, এরপরে এখানে ক্লিক করে ডান, ওকে। এখন আমরা চলে যাব নোটিফিকেশন বারে, এখানে গিয়ে দেখব, অর্থাৎ আমাদের ফোনের ভলিউম বাটনে কোনো প্রকার টাচ না করেই ফোনের সকল সাউন্ড সিস্টেম এখান থেকে এই একটা ছোট্ট অ্যাপসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সাউন্ড আমি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারতেছি। এরপর আছে ফোনের সিস্টেম, সাউন্ড সিস্টেম। এখান থেকে চাইলে আপনারা নিজেরা কাস্টমাইজ করে যেই অপশনটা প্রয়োজন এনেবল করে দিতে পারেন। তো এই অ্যাপসটা ইউজ করার মাধ্যমে আপনার কখনো ফোনের ভলিউম বাটনে ক্লিক করতে হবে না, এখান থেকে একটা অ্যাপসের মাধ্যমে আপনি ফোনের সকল সাউন্ড সিস্টেম কন্ট্রোল করতে পারবেন। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।